বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে গানের দম বাড়ে এবং এর মধ্যে কিছু কাজ আছে। আপনার অনেকগুলো কাজ হবে আজকের এই ভিডিওতে। এই ভিডিও যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু অভিজ্ঞতা পেয়ে যাবেন, অনেক কিছু শেখার রাস্তা পেয়ে যাবেন। আপনার যদি দম না থাকে সেটা আপনি এই প্র্যাকটিসে দম বাড়িয়ে নিতে পারেন, কায়দাগুলো বুঝতে পারেন। আবার এই প্র্যাকটিস করলে যদি আপনার গলাটা যদি মিষ্টতা কম থাকে, এই প্র্যাকটিস করলে আপনার গলার মিষ্টতা বাড়বে। আমার এর আগের ভিডিও দেওয়া আছে কিভাবে গলা সুর মিষ্টি করতে হয়, তো ওইটাও দেখতে পারেন। আবার আপনি এই ভিডিওটাও দেখতে পারেন কিভাবে আপনার গলার সুরটাকে মিষ্টি করতে হয়। তো দেখেন, আপনারা কিন্তু সাধারণত আমার চ্যানেল থেকে অনেকেই কিন্তু অনেক গান শিখেছেন। আর আমি যে নোটেশনগুলো দিয়ে এগুলো দেখে দেখে আপনারা অনেকে শেখেন, কিন্তু রিডিং একটা বিষয় আর ক্লাসিক্যাল একটা বিষয়। সেটা আপনারা আপাতত যারা নতুন তারা তো রিডিংই পারবেন, ক্লাসিক্যাল হয়তো অনেক দেরি হবে। তবে এর প্রধান একটি উৎস আছে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। যদি ইচ্ছা শক্তিটা যদি আপনার যদি অটুট থাকে তাহলে দেখবেন যে আপনি কোনো না কোনো এক সময় আপনার গন্তব্যস্থানে ঠিক পৌঁছে যাবেন। তো আমি আশা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন যে কিভাবে প্র্যাকটিস করলে আপনার গলাটা মিষ্টি হবে এবং গলাটা অনেকের নিচে যায় না, সে নিচেও কিন্তু যাবে। ঠিক আছে, সে নিচে যাওয়ার কায়দাগুলো আমি আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দেব কিভাবে আপনারা নিচে যাইতে পারবেন। কারণ হচ্ছে আপনি যদি নিচে সঠিকভাবে যাইতে না পারেন তাহলে কিন্তু আপনার গলাটা সঠিক জায়গাতে যাবে না। তো আপনি যদি গানটা যদি গুছিয়ে গাইতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভালো লাগবে। আবার অনেকে গুছিয়ে গাইতে পারে না, একটু মিষ্টতা কম মনে হয়। ঠিক এরকমই যেন না হয়, আমি এই ভিডিওতে আজকে আপনাদের সেই রাস্তাগুলো দেখিয়ে দেব যেন আপনারা দেখে দেখে গানগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, তো দেখেন, আমি এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাইতে যাচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর সবার কাছে আমি একটি অনুরোধ করব, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ভিডিও আপনি পেয়ে যান। তো চলুন আমরা এখন বিষয়গুলো দেখে নিই। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে প্র্যাকটিস করলে আপনার দমটা বৃদ্ধি পাবে। সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। সেটা আমি ন্যাচারাল সি থেকে করব, আপনি আপনার স্কেল থেকে করবেন। যে স্কেল থেকে আপনি স্বরলিপি প্র্যাকটিস করেন তো আপনি সেই স্কেল থেকে করবেন, কারণ সেই স্কেল থেকে করলে আপনার কাছে ইজি মনে হবে। কারণ সব কিছু এখানে ইজি মনে হইতে হবে, ঠিক আছে, তবেই আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন। তো দেখেন আমি কিভাবে সেই দমের প্র্যাকটিসটি করি, সেটা আপনি কোন সময় এই প্র্যাকটিসটি করবেন সেটাও আমি বলে দেব। আপনি অবশ্যই ভিডিওটির ধৈর্য সহকারে দেখবেন। তো দেখেন, আমি কিন্তু দমটি এরকমভাবে দিলাম যে আমি উপর থেকে শুরু করলাম এবং ধীরে 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 কণ্ঠটা সাউন্ড কম হয়ে আসছে, আস্তে 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 মানে মিশে গেল। এটা কিন্তু একটা খুব কায়দার একটা প্র্যাকটিস, যেটা আপনারা এই ভিডিও থেকে দেখে শিখতে পারবেন। আপনারা প্রয়োজনে হেডফোন দিয়ে শুনলে আরও ভালো শুনতে পাবেন। আপনারা সেইভাবে ভিডিওটি দেখুন। দমটি আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে, মানে মিশে যাচ্ছে, কিন্তু এই রিডের উপর থেকে কিন্তু আমার কিন্তু স্বরটা চলে যাচ্ছে না। এই স্বরে সঠিকভাবে সুরটা লাগাইতে হবে, তারপরে আপনি ওইভাবে নাই হতে পারেন। আস্তে আস্তে সাউন্ড নিঃশেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কণ্ঠটা কোনো জায়গা ছেড়ে যায় কিনা, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তো দেখেন, এখানে কিন্তু আপনার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনার ঠিক দম বৃদ্ধি পাবে। ঠিক আছে,
তো যেমন আমি পলিপাসের সমস্যায় ভুগছি, আমি কিন্তু দম কম নিতে পারি। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনাদের কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি অবশ্যই বুক পিঠ টান হয়ে বসে খুব ভালো মতো নিঃশ্বাস ভিতরে নিয়ে আপনি এই প্র্যাকটিসটি করবেন, তাহলে দেখবেন যে আপনার দমটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং এই যে সুরের উপর দাঁড়িয়ে থেকে আপনার কণ্ঠটা মিশে যাওয়া, এই জিনিসটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনি কিন্তু ভোকালটাকে কত সুন্দরভাবে ঘুরিয়ে পেঁচিয়ে গলার মধ্যে কোনো আওয়াজ সৃষ্টি হবে না। মানে গায়কের যে একটা প্রফেশনালি ভোকালটা যে আমি যে করব, সেই ভোকালটাতে যেন কোনো চিল্লানো কোনো অপশন না থাকে। আর আপনারা এই প্র্যাকটিসটি করতে পারলে ওই সমস্যাগুলো দূর হয়ে যাবে, ঠিক আছে? আপনারা এই যে কণ্ঠটা একটা রিডের উপর দাঁড়িয়ে থেকে আস্তে 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 নিঃশেষ হয়ে যাওয়া, এই প্র্যাকটিসটি যদি আপনারা করতে পারেন তাহলে আমি আশা করব আপনাদের গায়কী যদি আগে 70% ছিল, তো আমি ভাববো যে এখন 90% আপনারা পৌঁছাবেন যদি এই জিনিসটি আপনারা এই শিখে নিতে পারেন। তো দেখেন, দম বাড়ানোর কিন্তু এটা শুধু দম বাড়ানোর কৌশল না, এটা সুর ভালো হওয়ার কৌশল, সুর সম্পর্কে আরও মিষ্টি ধারণা হওয়ার কৌশল, এটা অনেক কিছু বোঝায়, ঠিক আছে? এজন্য আপনারা কোনো কিছুকে অবহেলা না করে এই জিনিসগুলো করবেন, তাহলে আপনাদের সব কিছুতেই রেজাল্ট ভালো পাবেন। এই সাইড থেকে আপনারা এই নিচে কমসে কম পা পর্যন্ত আসবেন। আর যারা পারেন তারা আরও বেশি যাইতে পারলে আরও ভালো, কারণ নিচে প্র্যাকটিস করলে আপনার গলাটা যদি নিচে ঠিক মতো আসে তাহলে আপনার উপরেও ঠিক মতো যাবে। যে যত নিচে আসতে পারবে সে তত উপরেও গাইতে পারবে। তো আপনি চেষ্টা করবেন কমসে কম পা পর্যন্ত আসবেন, কারণ এই কণ্ঠ নিচে আনতেই হবে আপনাকে। সেটা কায়দাটা আমি আপনাকে বুঝিয়ে দেব অবশ্যই। তো এই নিচের রিডগুলো প্রয়োজন হয় কেন? যখন একটা গানের সঞ্চারী বাজে, সঞ্চারীগুলো কিন্তু অনেক সময় এই নিচের দিকেই বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু নিচে আপনার কণ্ঠটা আসার দরকার। আর এই কণ্ঠ নিচে কিভাবে নেবেন এবং গলাটা আস্তে আস্তে কেমন গম্ভীর হয় আপনারা দেখবেন। তো দেখেন, তো সি থেকে নিচের সবগুলোই কিন্তু শুদ্ধ, এই সি থেকে এই সি সবগুলোই সারেগামা বাধা নিচা, তার মানে এখান থেকে আপনারা স্বরলিপি করলে কোনো সমস্যা হবে না। নিচেরগুলো সব শুদ্ধ, এই সা থেকে এই সা, সারেগামা বাধা নিচা, সানি দেওয়া মাগারেসা, ঠিক এখান থেকে এখানেও তাই। তো দেখেন আমার কত দূরে যায় সেটা আপনারা লক্ষ্য করবেন। সা তো দেখেন আমারই কিন্তু শারীরিক সমস্যা, কারণ আমার পলিপাসের সমস্যা এবং ওই মনে হচ্ছে গলার মধ্যে কিছু একটা বেঁধে আছে, এরকম ফিল করি আমি। তো এটাতে কিছু মনে নেবেন না আপনারা। আমি দেখেন এই নিচের সা পর্যন্ত, অর্থাৎ হারমোনিয়াম যেখান থেকে সি থেকে শুরু হয়, আমার কিন্তু গলাটা ওই পর্যন্ত গেছে। আর সব কথার এক কথা, আপনি যদি এখানে নিচে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি উপরেও যাইতে পারবেন। তো আমিও কিন্তু উপরে যতটুক যাই, চিল্লানোর অপশন এখানে থাকা যাবে না। আমি আপনাদেরকে দেখাবো, যদিও আমি একটু সমস্যার মধ্যে আছি, তারপরেও উপরে আমি কেমন একটা নিয়ন্ত্রণ রেখে যাই
আপনাকে আমি একটু দেখাই। তো আমি দেখেন আমি এই মা পর্যন্ত উঠেছি, কিন্তু তারার এখানে উঠে কিন্তু আমার কিন্তু চিল্লানো অপশনটা আপনারা পেলেন না। এখন আমার এখানে যে আওয়াজটা হলো তখন, এখন যদি আমি আর একটা আওয়াজ দিই তাহলে দেখেন দুটোই দুই রকম। তো দেখেন আমার কিন্তু এবারে কিন্তু মনে হচ্ছে চিল্লানো একটা অপশন, কিন্তু আমি ওইখানে সঠিকভাবে আমি গলাটাকে নিয়ন্ত্রণ করব, সেটা সেটা এই যে প্র্যাকটিসটি আমি প্রথমে দেখালাম, কণ্ঠ আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়া, ঠিক ওই কায়দাটা করলে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন। গলাটা কিন্তু আরও উপরে উঠে চলে যাবে, কিন্তু মনে হবে যে না, গলার কোনো চাপ নেই, একদম সঠিকভাবে গাচ্ছে। মানে গানটি আপনার জন্য অনেক চওড়াতে হয়েছে এরকম কিছু বোঝা যাবে না, ঠিক আছে। আর আপনারা সব সময় চেষ্টা করবেন, বিশেষ করে বাউল গান আপনারা তো এফ শার্প বা এফ এ, জি শার্প, জি অথবা জি শার্পে, অর্থাৎ 12, 12.5, 11.5, 11তে অনেক উঁচাতে গান করেন। আপনি শিল্পী মানুষ, আপনি যখন বুঝবেন যে আমি গানটি ধরাটা অনেক উপরে হয়ে গেছে, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কণ্ঠে অনেক প্রেশার পড়বে। আর প্রেশার নিয়ে আপনি একজন শিল্পী মানুষ, প্রেশার নিয়ে কখনো কাজ করবেন না, লাস্টে নিজে নিজে পস্তাবেন, ঠিক আছে। তো আমার যেটুক সাজেস্ট করার দরকার আমি আপনাকে সেটুক করলাম। আপনি যখন দাঁড়িয়ে বসে থেকে অনায়াসে যখন আপনি ধরুন এই ইতে গাচ্ছেন বা 10-এ গাচ্ছেন, আপনি বুঝবেন দাঁড়িয়ে থেকে আপনি 1 স্কেল বাড়িয়ে নিতে পারেন অথবা হাফ স্কেল বাড়িয়ে নিতে পারেন। যে আমি 10-এ গাইতাম হচ্ছে বসে থেকে, দাঁড়িয়ে থেকে আমি 11 গাবো। 11 যদি গান, তাহলে আপনি সেই গান পারফেক্টভাবে আরও গাইতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কায়দা। এখন আপনারা এই নিচে নামার কায়দাগুলো কিভাবে পাবেন, এটাই তো কথা। দেখেন আপনি যখন চিল্লায় ওঠেন, গলাটাকে আপনি কি ফিল করেন ভিতরে? অবশ্যই আপনাকে মুখটা বড় করে হা করতে হবে, এবং ওই উপরে উঠতে গেলে কিন্তু হা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি শক্তি পাবেন না। আপনি যদি প্র্যাকটিস করেন শক্তি পাবেন না, ঠিক আছে। তো আপনি গলাটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন। আমি অনেক উপরে উঠলাম বিদায় আমার অনেক বড় হা করতে হবে এইরকম কিন্তু না। আপনি যদি ভিতরে শক্তি থাকে আপনার, তাহলে আপনি কিন্তু ওই চিল্লানো অপশন ছাড়াই কিন্তু আপনি কিন্তু অনেক উপরে উঠতে পারবেন। তো অনেক উপরে যখন উঠতে পারবেন তখন কিন্তু আপনার এই নিচে যাওয়াটা এবং উপরে যাওয়াটা এই দুটোরই কিন্তু প্র্যাকটিস তখন হয়ে যাবে। নিচেও আসতে পারতেছেন, উপরেও আসতে পারতেছেন। বিশেষ করে দেখেন রবীন্দ্রসঙ্গীত যখন আপনি একটা করতে যাবেন, রবীন্দ্রসঙ্গীত কিন্তু সাধারণত এই এ শার্প, এই বি, এ, এইসব স্কেলে কিন্তু বেশি গাইলে অনেক মিষ্টি শোনায়। যদিও অনেকে সি শার্প, অনেকে ডি শার্পে করে, কিছু কিছু গান আছে সেটা দেখা যায়। তো আপনি যদি এইসব স্কেল থেকে ওই গানগুলো করেন তাহলে এত মিষ্টি লাগবে যদি আপনার ভোকালটা নিচে যায় সেই ক্ষেত্রে। তো যখন আমরা বড় হা করি তখন আপনার শক্তিটা ভিতরে কী রকম প্রয়োগ করেন এবং গলার মধ্যে কি ফিল করেন দেখেন। মুখটা কিন্তু আওয়াজ দেওয়ার জন্য স্বাভাবিক হা করতেই হবে, ঠিক আছে। তো আপনারা এই নিচে যখন নামবেন তখন কিন্তু ওই ভোকালটা বাইরে না থাকে কিন্তু ভিতর থেকেই জিনিসটা আওয়াজ করে এবং ভিতরেই কিন্তু রয়ে যায়, ঠিক আছে। আর মুখটা তখন বড়ও হচ্ছে না, সেটা হচ্ছে আপনার এই গলার যে টনসিল আছে এখান থেকে কিন্তু এই কায়দাগুলো দেখেন। সা
দেখেন আমার কিন্তু দমটা মনে হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, এরকম ফিল করতেছি আমি। আর এই মোটা আওয়াজটি আস্তে আস্তে বের হবে, সেটা আপনার এই টনসিলের মাঝখান থেকে, অর্থাৎ যেখানে আলাজিবাটা দেখা যায় এখান থেকেই কিন্তু ওই ঘানটাতে কিন্তু আপনি যখন ঘাড়টাকে নিচে নামাবেন দেখবেন যে এই গলাটা ওইখানে অবশ্যই ঢিল হয় এবং আপনার হাওয়াটা কিন্তু মোটা হয়ে যাবে। ওই দিক দিয়ে যখন কথা বলবেন তখনই কিন্তু মোটা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা এইভাবে এই প্র্যাকটিসগুলো করবেন। তো এই ভিডিও থেকে আমরা যেটা শিখব বা যেটা শিখলাম, কণ্ঠটিকে কিভাবে মিষ্টতা করা যায়। কণ্ঠ আপনার এটার সাথে না মেশা পর্যন্ত আপনি পরের রিটে যেতে পারবেন না। আপনি এইটাতে 100 হয়তো পারবেন না, কিন্তু 99 পয়েন্টের উপরে থাকতে হবে। গলাটা এরকম যদি না শোনা যায় তাহলে মিষ্টি হবে না। আর মিষ্টি জিনিসটা আপনার বুঝতে হবে, এটার জন্য আপনার কিন্তু কানে কিন্তু সঠিকভাবে সেই সুরগুলো বলেন এবং গানগুলো বলেন, আপনার কানে কিন্তু সঠিকভাবে নিতে হবে। গানটি খুব মন দিয়ে শুনবেন, শিল্পীর গলার ভাঁজটা কিভাবে কোথায় কোথায় যাচ্ছে এই ধারণাটা রাখবেন। কারণ সুর সম্পর্কে ধারণা একটু রাখলে আপনার এটা বাজাইতে বেশি সময় লাগবে না ভালো করতে। এমনি তো হয়তো পারেন আপনি, সেটা বলা যাবে না আপনি ভালো পারেন, কিন্তু আরও ভালো পারবেন যখন এই প্র্যাকটিসগুলো করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি পার্সোনালভাবে কোনো ভিডিওর প্রয়োজন হয়, কোনো গানের নোটেশন প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার অল টাইম দেওয়া থাকে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।